পিয়ার নিয়ে ভিডিওটি শুরু করলাম, যদিও আমার ভিডিওটা যখন পাবে তখন সানডে অলরেডি অনেকটাই চলে গেছে। তো তখনও পিয়ার ভিডিও আসেনি, জানি না তখনও পিয়ার ভিডিও আসবে কি না আজকে। তো আমি পিয়ার গতকালের ভিডিওটা দেখে এবং ওদের এই পিকনিকের কিছু কমেন্ট পেয়ে ভিডিওটা করতে বসলাম। তো অনেকেই বলছে যে ছন্দাদের গ্রুপটা দেখতে পাচ্ছেন না, পিয়ার পিয়ার গ্রুপের পিকনিকটাই দেখতে পেয়েছেন। তারা বোধহয় ভিডিওটা মন দিয়ে দেখেনি বা বোঝে না। দেখো, ভুল ধরিয়ে দেবে অবশ্যই, ভালো করে যদি ভুল ধরিয়ে দাও অবশ্য করেই ভালো কথা, কিন্তু মন দিয়ে দেখবে সে যেই হোক। আমি কালকে ওদের মমতাদের কথাও বলেছি যে মমতাদেরও আলাদা একটা দল তৈরি হয়েছে, এখানেও একটা আলাদা দল তৈরি হয়েছে। ওরাও সবাই মোটামুটি কন্ট্রোভার্সি ছুটছে। আজকেও তো কার্জির ভিডিওতে দেখলাম কমেন্টসে রিপ্লাই বলে থাম্বনেল, অ্যাকচুয়ালি ওরা বুঝে গেছে যে ভিউজটা এইভাবে টানতে হবে। মোটামুটি এখনও ওদের ভিউজ সবারই মোটামুটি ভালো হচ্ছে, মানে যেরকম যেরকম চ্যানেল সেরকম মানে যেরকম সাবস্ক্রাইবার সেই অনুযায়ী ভিউজ ভালোই হচ্ছে। মমতার ভিডিওর মানে ইয়েটা খুব ভালো, যদিও মমতা ক্যামেরা ফ্রেন্ডলি এখনও নয়। ক্যামেরার সামনে যখন কথা বলে আমার যেন মনে হয় যে একটু মানে আনইজি ফিল করে। কত মানে বোঝাই যায় যে ক্যামেরার সামনেই কথাটা বলছে, ক্যামেরা চলছে বলে, যে ক্যাজুয়াল ভাবটা যেটা ব্লগারদের দেখাতে হবে যে আমি নর্মাল কথা বলছি, সেটা মমতা এখনও রপ্ত করতে পারেনি। ও যে বলে না স্টার্টিংয়ে, মানে যখন স্টার্ট করে ক্যামেরাটা তার কিছুক্ষণ পরে ও স্টার্ট করে, সেখান থেকে মনে হয় যে ও একটু মানে আনইজি ফিল করছে। হয়ে যাবে, এগুলো সবই হয়ে যাবে। তো আজকে ভিডিওটা ভাবিনি পিয়াকে নিয়ে করব, তারপরে দেখলাম অবশ্য করেই ও তো ডাকছে, করতেই হবে। কী নিয়ে ভিডিও করব? ওর বাড়িতে যে পিকনিকটা হলো সেখানে 3জন ব্লগার ছিল আর একজন নন ব্লগার ছিল, মানে যার যমজ বাচ্চা হয়েছে বনিমা বলে তিনি, তাকেও নাকি চ্যানেল খুলতে বলেছে। সবার আগে পিয়ার ভিডিও দেখে একটু ফুতুক করে হাসি পেয়ে গেল, ওই যে ভিডিও করতে বসলেই কোলে কফিকে বিদেশি বানিয়ে দিয়েছে, কফি মেশিনকে বিদেশি বানিয়ে দিয়েছে। হ্যাঁ, ওরকম মেশিন আমারও একটা আছে। আমার ছেলে ব্লিঙ্কিটে একটা চট করে যে ডিসকাউন্ট দেয় পুজোর আগে, ওরা একটা মানে 2-4টে কিছু থাকলে এক্সট্রা, রোজ তো ব্লিঙ্কিট থেকে কিছু না কিছু আছে সার্চ করে, তো সেখান থেকে একটু ডিসকাউন্টে বেশ পেয়ে গেছে। 900 টাকা না 1000 টাকায় বোধহয় পেয়েছিল। ভালো জিনিসটা, কিন্তু 900-1000 টাকায় পেয়ে গেছিলো, যেহেতু ওই স্টক আউট ওরা করে জাস্ট পুজোর আগে। হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না, পিয়া ঠিকই বলেছে। আর আমার পোষায় না, ওরা করে ওই কফি একদম আমার পোষায় না। তার থেকে ফুটিয়ে কফি করলেই যে এটা হয়, সেই ব্যাপারটা মানে কড়া ব্যাপারটা হয়, সেটা অনেক বেশি ভালো হয়। সেটা না হয় ঠিক আছে, কিন্তু কফি কবে বিদেশি হলো ভাই? কফির জন্ম কিন্তু কেরালাতে, বুঝেছো? চায়ের জন্ম, চা যেরকম আমাদের এখানে আসাম টি, দার্জিলিং টি বিভিন্ন রকমের হয়, সেরকম ওখানে ইয়ে তো উত্তরাখণ্ডেরও বোধ হয়, কোথাও ঠিক মনে পড়ছে না এক্স্যাক্টলি। কফির জায়গা কেরালাতে, নিজের চোখে দেখে এসছি। সেই সমস্ত মার্কেটে কেরালাতে ওদের কফির ওই ইয়েগুলো দানা দানা আকারে বিক্রি হয়। তোমাকে চয়েস করতে হবে, দাম দিয়ে মানে তুমি দাম দর ঠিক করবে, ঠিক করে যেরকম যেটা চয়েস করবে ওরা ওটাকে তোমাকে হয় গুঁড়ো করে দেবে বা ওটাকে শিট অনুযায়ী দেবে। আমরা গিয়ে প্রচুর পরিমাণে বেড়াতে গেছিলাম যখন, প্রচুর পরিমাণে নিয়ে এসেছিলাম এবং প্রচুর লোককে আমরা দিয়েছি, প্রচুর মানুষকে আমরা সেই গিয়ে, মানে বাইরে হয় না অন্য কোনো জায়গা থেকে অন্য রকমের জিনিস আনা, তো অনেকেই অবাক হয়ে গেছিলো। মানে আচ্ছা লোক, বরের এক বন্ধু যে বাইরেও থাকে সেও পর্যন্ত মানে অবাক হয়ে গেছিলো, বাহ বেশ নতুনত্ব জিনিস তো, যেরকম গোল 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 বড়ো বড়ো রাজমার মতো দেখতে, আবার ছোটো 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 কফি দানা। তো কেরালাতে কফির চাষ হয়, কফিটা কোনো বিদেশি জিনিস নয়, নাই জানতে পারো। কিন্তু ভুলটা হচ্ছে এই যে কনফিডেন্টলি এই যে জ্ঞান দেওয়াটা হচ্ছে সবথেকে বড় ভুল। আর শাশুড়ি মা তো এখন মানে ভাইরাল শাশুড়ি মা, এর ঘরে গিয়ে চা খাচ্ছে, সে দেখাচ্ছে আরে 25 ডিসেম্বরে পিকনিক হচ্ছে, ফ্রাইড রাইস মাংস, মানে উনি কিন্তু বেশ এখন মানে জানি না উনি কখনোই দুই বউকে নিয়ে চলতে পারেন। এখন নিশ্চয়ই কল্পনার সাথে ওনার মনে হয় সদ্ভাব খুব একটা নেই। এদিকে তো জায়গা জমির ব্যাপারে তো হাত তো কিছু একটা করতেই হবে, সামনেই তো আসছে হয়তো ওর ভাসুর, তো সেই ব্যাপারে শাশুড়ি মাকে নিয়ে তো একটু থাকতেই হবে। ঘটনাটা সবই ঠিক আছে, সবই ভালো লাগে, সত্যিই ভালো লাগে শাশুড়ি বৌমা সবাই মিলেমিশে থাকুক। কিন্তু এই যে শাশুড়ি মা নিশ্চয়ই জানে যে ওয়াইটিতে কীভাবে বদনাম করেছে, রিলেটিভরাও নিশ্চয়ই জানে, হয়তো উনি অতটাও খারাপ নয় যতটা ওনাকে মানে জঘন্যভাবে বলেছে। কারণ ওর তো সবই খারাপ, ওই হোটেল খারাপ, ওই ফোন খারাপ। আগের বছর এই সময় ছেলের বাবার সাথে ঝগড়া হয়েছিল, সিঙ্গেল মাদার হয়েছিল,
সেটা সেইটুকু পর্যন্ত মনে আছে যে এই ডিসেম্বর মাসে আগের বছর আসলে কী বলো তো, মাথার মধ্যে সারাদিন কন্টেন্ট ঘুরে, তো আজকে আমি সারাদিন কিছু রান্নার ভিডিও মানে পিঠের ভিডিও, যেহেতু এখন সিজন আসছে একটু দেখি যে আমি যেটা পারি তার থেকেও বেটার অনেকেই পারে, অনেক কিছু আমি জানি না তারা জানে, সেই ভিডিও। এছাড়াও কিছু পিকনিক স্পট, ট্যুরিস্ট স্পট, এগুলো মানে আননোন জায়গাগুলো আমি একটু খুব ভিডিওতে দেখছিলাম আছে। দেখার সঙ্গে সঙ্গে কোচবিহারের একজন ব্লগারের ভিডিও চলে এলো, কোচবিহারের কত সুন্দর সুন্দর স্পট। আমি ভাবলাম এই যে মেয়েটি ব্লগিংয়ের নাম করে নেগেটিভিটি ছড়ায় আর শুধু লেপা পোছা ধোয়া গুটকাচালি অশান্তি এগুলো ছড়ায়, কোনোদিন ওকে দেখলাম না এই যে ফালাকাটায় থাকতো, ওখান থেকে হার্ডলি 44 কিলোমিটার 68 কিলোমিটার দূরে দূরে এত সুন্দর সুন্দর বেড়ানোর জায়গা কোনো দিন দেখলাম না, সেগুলো একটু তুলে ধরে কোচবিহারে সুনাম করে মানুষ একটু ছড়িয়েছে। কোচবিহার মানে আমি এতদিন জানতাম মানে দেখো আমিও হয়তো গেছি না, আজকে যে ট্যুরিস্ট স্পটগুলো দেখলাম, চালসা আমি গেছি দুবার, আমি ডুয়ার্সে গেছি, ডুয়ার্সও 3বার গেছি, মালবাজারে মানে নেমে কেনাকাটা করেছি, মানে মালবাজারে প্রথমবার ট্রেনে মালবাজারে গিয়ে কেনাকাটা করেছি, একবার শিলিগুড়ি থেকে গেছি, মানে শিলিগুড়িতে তো অনেকবার গেছি, মানে ডুয়ার্সে যেতে একবার শিলিগুড়ি হয়ে গেছি, লাভালোলেগাঁও যখন গেছি ডুয়ার্স ছুঁয়ে ভুটান বর্ডারগুলো। ও একটা জায়গার নাম বলে না, ওর বর ওখানে চাকরি করতো, কাজে যেত, কী বেশ জগাছানা এরকম একটা জয়া কী একটা বেশ বলতো, সেটাও ভুটানের কাছে। তো সেই হিসেব করে আমি দেখলাম হয়তো এক্স্যাক্টলি হয়তো কোচবিহারে আমি হয়তো কোনোভাবে মানে করিনি, ঘুরিনি এক্স্যাক্টলি, কিন্তু ওর খুবই আশেপাশে মূর্তি নদী বলো, তোমার বলো না ওই জায়গাগুলোতে তোমরা অনেকেই গেছো, ভুটান বর্ডার যে ঝালদা, সেই সমস্ত জায়গাগুলোতে সব যারা যারা ঘুরতে যায়, তো আমরা ওর মনে হয় কাছাকাছি গেছি। দেখছি আর আমি ভাবছি যে একে আমরা কোচবিহারের ব্লগার হিসেবে চিনি, সিনেবাবকেও চিনি, কিন্তু কোনোদিন দেখলাম না এত সুন্দর সুন্দর জায়গাগুলো একটু রিপ্রেজেন্ট করতে আমাদের সামনে। তারপরে সন্ধ্যার এক রিলেটিভ বোধহয় আছে দোলা, ওর বাড়িঘর দেখলাম, মমতাটা তো মানে ছেড়েই দাও, দোলার ঘর বাড়িও দেখলাম, কত সুন্দর সাজানো গোছানো। এবং অনেকেই এরকম গ্রামে থাকে, গ্রামে থেকে এই কফি মেশিন কেনে বা কফি বা অনলাইনে কিছু আসে, কিন্তু এরকম সারাক্ষণ আমি একটা গ্রামের মেয়ে হয়ে শহরের জিনিস খাচ্ছি, আমি একটা গ্রামের মেয়ে হয়ে বড্ড একঘেয়ে লাগছে। কিন্তু আমি একটা গ্রামের মেয়ে হয়ে করছি, গ্রাম ভালো না শহর ভালো, গ্রামের মানুষ গুটকাচালি করে, কে বলেছে শহরের মানুষ গুটকাচালি করে না? তুই যাও না, যাও মেশো গিয়ে, কদিন থেকেছো শহরে? আরে ভাই গুটকাচালি করাটা মানে যে কোনো মহিলাদের, বিশেষ করে এটা নেচার। হ্যাঁ, কে হয়তো ডাইরেক্ট জিজ্ঞেস করবে না, গ্রামের লোকেরা যেরকম তোমার প্রতিমুহূর্তে তোমার বাড়িতে আসবে, দেখো ভালো খারাপ দুটোই আছে, শহরে হয়তো তোমাকে কেউ পুষবে না, কিন্তু সেখানেও তোমাকে নিয়ে গুটকাচালি হয় না যে একেবারে তা না। সে হয় হয়তো একটু তুলনামূলকভাবে কম, যেহেতু কেউ কাউকে অতটা চেনে না। আমাদের এখানেই তো কেউ কারো নাম বললে চিনবে না, তো বাড়ির নাম্বার, ফ্ল্যাট নাম্বার এসব বললেই চিনবে। দেখো না কজন আমার নাম বললে এখানে চেনে, আমার টাইটেল বললে যদিও বা চেনে, নাম বললে কজন চিনবে ডাউট আছে। তো সেই জায়গাতে গুটকাচালি করার মানে সেই টাইমটাও নেই। তো ওর কাছে হচ্ছে গ্রামের লোক মানে গুটকাচালি। আচ্ছা, আজকে ওর কমেন্ট বক্সে দেখলাম কাজ যে ওর ওই যে মামুনি, তাকে নাকি ওদের পিকনিক থেকে তাড়িয়ে দিয়েছে, সে নাকি এত কিছু করে। তো দেন আমি ওই ভিডিও দেখতে দেখতে আমার কাছে মামুনির ভিডিও রেকমেন্ডেশনে চলে এলো, সেখানে সে থাম্বনেল দিয়েছে যে হ্যাঁ আমি ওদের এর জন্য এত করলাম, কিন্তু ওরা নিজেরা পিকনিক করে, আমাকে কেউ ডাকে না। এই যে ব্লেমটা দিয়েছে, আমি চাইবো মমতা, ছন্দা, যদি আমার ভিডিও দেখো, যদি পারো তোমরা একটা ক্লিয়ার করো, কে তোমাদের মধ্যে এরকম অশান্তিটা করছে। অনেকে কার্যিকে দোষী করেছে, কার্যি আজকে বললো আমি অশান্তি বাধাইও নি, ক্যামেরার পিছনে যদি কিছু হয় তোমরা সেটা জানো না। তার মানে তো ক্লিয়ার যে কিছু তো একটা ভালো মতোই হয়েছে, সেটা গ্রুপ দেখলে বোঝা যায়। সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না, ঝগড়া অশান্তি গ্রুপ বাজি কোন বাড়িতে কোন জায়গায় না চলে, তাই না? এটা এটা নিয়ে কোনো কথা না, কথাটা হচ্ছে ওরা ভিডিওতে এগুলোকে বেচে, এবং ওরা বলে যে না আমাদের কিছু হয় না, আমাদের বন্ডিং সবার সাথে সবার খুব ভালো। এই যে বন্ডিং, এই যে যায় মিল, এইগুলো বাদ দিয়েও কিন্তু ভিডিও করা যায়। কিন্তু ওরা কিন্তু বরাবরই কিন্তু এই ধরনের একটা বেশ গেম খেলা, এই ধরনের একটা কন্টেন্ট পেয়ে বসেছে। প্রত্যেকে ভিডিওতে একবার না একবার উচ্চারণ হবেই, ছন্দা কখনো, প্রিয়া কখনো, কল্পনা কখনো। তো দেখলাম ওনাকে নাকি বিয়ে থেকে বাদ দিয়েছে। তো এটা জানি না ছন্দা বা মমতা ওদেরকেই মিন করেছে, কারণ শেফালি বা মৌ তো খুব একটা এইগুলোর মধ্যে কথা বলতে চায় না। মমতাও চায় তা না, কিন্তু এই প্রিয়ার
কাছের লোকগুলোই বারবার কেন এগুলোর মধ্যে জড়িত হয়? কই মমতা তো এসব নিয়ে কথা বলে না, বা ছন্দাকেও তো এখন আর দেখি না। কিন্তু পিয়ার বাড়িতে বোধহয় গুটকাচালি বসলেই এই যে আগে বলতো না সব জায়গা আমার নামে গুটকাচালি করে আমি থাকি না বলে, এখন মনে হচ্ছে পিয়ার বাড়ির উঠোনে পিকনিকের নামে যার জন্য ভয়েসটা দেওয়া, যার জন্যই কিন্তু পিকনিকের ওই সময়টা পুরোটাই ভয়েস দেওয়া, পিকনিকের নামে কিন্তু মানে এই গুটকাচালিগুলোই চলে। তো সেখান থেকে ওই মহিলা ভিডিওতে মানে বলতে বলতে উনি প্রায় কেঁদেই ফেললো যে আমি হবার জন্য এত করি, আমাকে কেউ ডাকে না। এদিকে শুনলাম কার্জি বলল যে এই পিকনিকটায় অনেকেই আসতে পারলো না কারণ বাজেট হাই। তার মানে কি এই পিকনিক সব বড়লোকদের পিকনিক? এটাও বুঝলো না, বারবারই বলছিল সবাইকেই বলা হয়েছিল, কিন্তু এখানে যেহেতু বাজেটটা অনেক বেশি, ফ্রাইড রাইস আর মাংসের বাজেটটা অনেক বেশি, আর ওদের বাজেট কম কম ডিম ফিম এ সমস্ত হচ্ছে, সেখানে বাজেট কম, সেই জন্য ওই পিকনিকে যারা করছে তারা এখানে আসেনি। তার মানে এখানে সমস্ত ধরে নিতে হবে যাদের পয়সা বেশি, কিন্তু কাজই কিন্তু সবসময় অভাব অভাব অভাব, টাকা নেই টাকা নেই। তাহলে আমরা কোনটা বিশ্বাস করব? নিজের মুখেই বলেছে যে আমার টাকা নেই, আমার অভাব। কিন্তু এবং এই মামুনি বলে মহিলা, ইনিও কিন্তু বলে আমাদের ঘরে কোনো ভালো মন্দ আমরা রান্না করি না, চাউমিন কোনো দিন করিনি, জীবনে প্রথম চাউমিন করলাম। তারপরেও কিন্তু এরা 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 কিন্তু বেশ বড়লোক পিকনিকে, বড়লোক বাড়ির পিকনিকে, বেশ বাজেট বেশি পিকনিকে কিন্তু এরা জয়েন করেছে। এরা এরা মানে কাদের কথা বিশ্বাস করব? আর এত মানে কন্ট্রোভার্সি কেন? নতুন চ্যানেল খোলা হয়েছে, আমাকে কেউ ডাকেনি, আমি ওই পিকনিকে যাচ্ছি না। এই যে পিকনিকটাকে তো ভালোভাবেও তো প্রেজেন্ট করে তো সুন্দরভাবে ভিডিও করা যায় না, সেখানে কন্ট্রোভার্সি দিয়ে 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 এও শুরু করে দিয়েছে। মানে পিয়ার আশেপাশে থেকে এরাও শিখে গেছে যে এইভাবে চ্যানেলটাকে সবথেকে ভালো করে আমি গ্রো করব। এবং ওই এক মানে ওর মাথায় সবসময় গুটকাচালি ঘোরে, এবং সেই গুটকাচালিটা এদের সংস্পর্শে থেকে এই গুটকাচালিটা হচ্ছে যে আমাকে পিকনিকে কেউ ডাকেনি। ওরা নাকি কেউ এই যে মামুনি বলে যে ভদ্রমহিলা যে ব্লগ আছে, তাকে নাকি এতবার নাকি ওরা পিকনিক করছে, একবারও নাকি ডাকেনি। তো জানি না এখানে কতটা সত্যি কতটা মিথ্যা, যদি ওরা ক্লিয়ার করে তবে আমরা জানতে পারবো। পিয়ার কফির কথা তো গেল, তারপরে হচ্ছে ভিডিওটা কাট করলাম, মানে ওই মাইন্ডটা ডিস্টার্ব হয়ে গেল, ওই যে কথা সেই কাজ, ওই কফি মেশিন বলছি, ওই কফি বানাচ্ছে বোধহয়, ঘুর ঘুর করে মেয়ে বোধহয় কফি বানাচ্ছে, ওই আওয়াজ হয়েছে, মাইন্ড ডিস্টার্ব হয়ে গেছে। তো কফি মেশিন নিয়ে তো গেল। তারপরে সেকেন্ড হচ্ছে ভাইয়ের রেজাল্ট, পরপর বলতে পারছি না, ভাইয়ের রেজাল্ট বেরিয়েছে, আশানুরূপ ফল করেনি ভাই, পড়াশুনো বোধহয় অতটা করেও না, কিন্তু বলছে যে টোকাটুকি করেছিস নাকি, এই বলতে গিয়ে বলল যে আমি কোনো দিনও টুকিনি। ভিডিওতে সর্বক্ষণ শর্ট ফিল্ম থেকে শুরু করে শর্ট ভিডিওগুলো অন্যের থেকে ঝেপে অন্যকে কপি করতে করতে ওর নাম কপিক্যাটের পর্যায়ে চলে গেছে। ও নাকি কোনো দিন কপি করেনি, কোনো দিন টোকেনি, ও নাকি পড়াশুনো করলে অনেক বড় হতো, অল্প বয়সে বিয়ে করেছে। হ্যাঁ, হয়তো হতো, কেন হতো না? অল্প বয়সে বিয়ে করেছে, ভুল করে ফেলেছে। তারপরে এখানে শ্বশুর বাড়িতে এসে সেরকম পরিস্থিতি ছিল না, কারণ বেকার বরকে হয়তো বিয়ে করেছে, তখন জানি না কীরকম কী রোজগার করতো। তো সেখান থেকে বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, আর শ্বশুর বাড়িতে এসে ওই মোটামুটি ভাসুরের দয়াতে মোটামুটি পালন মানে থাকতো আর কি, ভাসুরের দয়াতেই স্বামী স্ত্রী দুজনে মিলে খাওয়া দাওয়া করতো, আর ওই শ্বশুর শাশুড়ির যে টুকটাক যা রোজগার। তো সেক্ষেত্রে পড়াশুনোর কথা চিন্তাও করা যায়নি। কিন্তু বলছে পড়াশুনো যদি আমি করতাম সেটা ঠিক আছে, কিন্তু এই যে টুকি আমি কোনোদিন টুকি না, এটা বোধহয় ঠিক না। এবারে এই পিকনিকের কথা বললো যে তোমরা তো পিকনিকের আয়োজনটা দেখেই নিয়েছো, অন্যান্যদের বাড়িতে ওরা অন্যান্যদের ভিডিওতে বলে দিয়েছে। এরপরে বলল যে আমার এই যারা আমার 5 বছর ধরে আমার সঙ্গে সুসম্পর্ক, কিন্তু এতদিনের ভিডিওতে এই খুব একটা সুসম্পর্ক না শুনে আমি কিন্তু আমার মতো অন্যান্য ভিউয়ার্সরা তোমরা নিশ্চয়ই জানবে, আমরা কিন্তু জানতাম ওর কিন্তু পরিবারের সবার সঙ্গে খারাপ সম্পর্ক, সবাই ওকে নিয়ে আলোচনা করে, সবাই ওর ঘরের জিনিস চুরি করে এবং হেল্পলেস। সর্বোপরি এই বাচ্চাটাকে নিয়ে যখন ডাক্তার দেখাতে পুনা গেল, শ্বশুরমশাই সদ্য মারা গেছে, এত আপনজনেরা কিন্তু ওর ঘরে কেউ ঘুমানোর মতো ছিল না। ও কিন্তু একা ঘুমাবে, তখন কাজের লোকও ছিল না, এখন কাজের লোক আছে, সব কিছু আছে। তখনও তো কাজের লোকরা মানে এখনকার কাজের লোক রাত্রিবেলা থাকে না, যারা কাজ করতে আসে, কাজের দিদিরা, কাজের লোকটা বলাটা হয়তো ঠিক হবে না, কিন্তু ও তখন বলতো কি করে যে থাকবো আমি একা, কেউ থাকবে না আমার সাথে, খুব মানে ইয়ে লাগছিলো। তখন ভিউয়ার্সরাও খুব ভয় পাচ্ছিল যে তুমি সত্যি একা থাকবে বাচ্চা নিয়ে। তাহলে ভাবো যে এত পীড়িতের লোকজন, অথচ সবসময় কিন্তু একা।
আগে একা একা গল্প শুনতে শুনতে কান পচে গেছিলো, বাপের বাড়ির লোকেদেরও সেভাবে হেল্প কিন্তু করতে দেখিনি। তাহলে কি তখন মিথ্যা কথা বলেছিল? না, এখন মিথ্যা কথা বলছি। তখন কি নিজের ক্রেডিট নেওয়ার জন্য যে আমি একাই সব কিছু করেছি? এখন শুনছি প্যাকিং করতেও নাকি ওরা এদের ঘরে এসে হেল্প করতো, ফ্রিতে করতো। ওদের কাজবাজ ফেলে রেখে দিয়ে এর ব্যবসা দাঁড় করানোর জন্য ওরা ফ্রিতে কাজ করতো। এতটাই সহজ সব কিছু। ভালো কথা তো, পে করা তো ভালো। সবাই মিলে একসাথে জয়েন্ট ফ্যামিলির মতো যদি ব্যবসা করে সবাই মিলে রোজগারপাতি করে, ভালো। কিন্তু আজ তখনও কিন্তু আমরা জীবনেও শুনতে পাইনি। শুনতে পেয়েছো তোমরা যে আমার জায়েরা আমার ঘরে এসে প্যাকিং করে? যারা যারা ওর বিজনেস দেখো আর কি, ওদিনই তো মাত্র লাইভ করেছে, ওই যে দেখা দেখি একা নাচছে, ওকে আমার পুরো সেরকম লাগে। ওই সবাই ফটকা খেলছে, মৌ মন্দিরা, তো তাকেও শাড়ি ব্যবসা করতে হবে। তোমার কী জানো বলো না, ওই যে সিম্পল লাইফের কণিকা, মোটামুটি সমস্ত ব্লগাররাই। তো ওকেও তখন ওই ফটকা খেলতে হবে। কোনো কিছুই তো ওর হাঁড়িতে কালি পড়ে না, হাঁড়ি বসানোর আগে হাঁড়িটা তুলে নেয়। তো সেই জায়গা থেকে ও বলছে যে এরা নাকি হেল্প করতো, কিন্তু কোনো দিন ভিডিওতে না ওই দেখেছি প্যাকিং করতে, না কোনো জীবনে এদের কথা শোনার প্রয়োজন মনে করি, এদের কথা প্রয়োজন মনে করি। তখন তাহলে এদের সঙ্গে ঠিক আছে চাকর আর মনিবের সম্পর্ক হয়তো ছিল, এরা এসে কাজ করে দিত, ও তার বিনিময়ে মায়না দিত। তখন কিন্তু কখনো শুনিনি আমার এই শাড়ির ব্যবসার পেছনে আমার দুই যা, আমার ভালোবাসার যা, আমার ভালোবাসার লোকজন কিন্তু আমাকে হেল্প করেছে। এতদিন পরে এখন যখন ওরা ভিডিও করছে, এখন এইসব কথা বলছে। আর নিজে কি বলছে যে তোমরা ভাবছো এখন ভিডিও করছে বলে এখন সব জানতে পারছো। তাহলে আগে তুমি কেন এসব বলনি? তুমি শুধু তোমাকে দেখাতেই ব্যস্ত, তোমাকে কেউ হেল্প করেছে, ভালোবেসেছে, এইসব কথা তো তোমার মুখ থেকে আগে বেরোয়নি। সম্পর্কটা মনে হচ্ছে না এখন বেশি কত। আর ওই কার্যির কথাই বলছি, কালকে ভিডিওতে বললে যে যত বেশি মাখামাখি তত বেশি অশান্তি। এই কিন্তু আবার লাগবে। তখন কিন্তু ভিউয়াররা যখন প্রশ্ন করবে যে তুমি কেন এর বাড়িতে যাও না, তখন কিন্তু আবার গুছিয়ে উত্তরটা রেডি করে রেখো তোমরা। বুঝতে পেরেছো? ওদিকে কম্পিটিশান দেখানোর জন্য এদিকে করছো। ওদিকে তো ভালো, মমতার বাড়িতে দেখলাম বেশ চাঁদের হাট বসেছে প্রায়, মানে ছন্দা কল্পনা সবাই মিলে বসে বসে হাই। সেখানে এরা নেই, আবার এদের কাছে ওরা নেই। মানে পুরো দলটা মৌ কোন দিকে এখনও বোঝা যাচ্ছে না, শেফালি ওইদিকে, আর এরা চারজন এদিকে, চারজন করে বোধহয় ভাগ হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাতে অসুবিধা নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে যে বলছে একে নাকি সারা জীবন সবসময়তেই এরা হেল্প করতো। আমরা ভিডিওতে ওটা দেখিনি। এবারে ফার্নিচারের কথা, সারাদিন এই শাশুড়ি ফার্নিচার, শাশুড়ির ওই বড় একটা ফার্নিচার, সেটাকে নিয়ে একটা মানে মনে হলো যেন নতুন ফার্নিচার। আচ্ছা, শাশুড়ির ঘরে এই যে ফার্নিচার, এর কোনো মানে ইয়েতে ছিল না, এর কোনো চিন্তাভাবনাই ছিল না যে শাশুড়ির ঘরে এত ফার্নিচার, শাশুড়ি ঘরে গিয়ে একটু দেখি, বা সেই সম্পর্কটাই তো নেই। হঠাৎ শাশুড়ির ঘর থেকে এত বড় খাট, এত বড় মানে কি বলবো। আর এদিকে বলছে যে মানে আমার জায়দের সাথে এই জাগুলো আমাকে 5 বছর ধরে হেল্প করেছে, অথচ এর মুখ থেকেই আমরা শুনেছি এর সমস্ত যা কেন পাড়া প্রতিবেশী সবাই অত্যাধিক জঘন্য, সবাই শুধু একে হিংসা করে। এবং এর পাড়া থেকে অনেক এরকম কমেন্ট আসতো আমার কাছে যে আমি ওর কাছের লোক হই, ও এরকম ও সেরকম, এবং এও বলতো যে এরা সবাই খারাপ। আজকে হঠাৎ করে যখন এই যে গাড়ি রাখার প্রশ্ন, যখন এত কিছু হেল্প দরকার, তখনই মনে হচ্ছে না যে জায়েদের সঙ্গে সম্পর্কটা একটু বেশি ভালো হচ্ছে? সব হেল্পের দরকার কি? বাচ্চার আলু ভাজা, বাচ্চার ডাল, বাচ্চাটাকে তো রাখতে হবে, এর কোলে ওর কোলে তার কোলে। আর এই যে কার্যি সবসময় অভাব বলে, ভালো লাগে না শুনতে। ওর তো জায়গাটা বেশ বড়, ওর তো ঘর বাড়ি মোটামুটি, মিস্ত্রি কাজ করছে, সব কিছু মোটামুটি ঠিকঠাক, তারপরে ও সবসময় পয়সা নেই। অথচ পয়সা নেই অভাব বলতে কিন্তু যেখানে বাজেট বেশি পিকনিক, সেখানে কিন্তু সে জয়েন করে ফেললো। কি বলতে চাইছে এরা, কি করতে চাইছে, এটা একটা বড় প্রশ্ন। আর ডেলি কম্পিটিশানের পিকনিক, আজ এ বাড়ি কাল সে বাড়ি, কাল ও বাড়ি পরশু ও বাড়ি। তো ওরা তো আগেও করেছে। আর ওরা বলছে, মানে এদের ভিডিও থেকেই জানতে পারলাম, মমতা বোধহয় বললো প্রতিবারই 25শে ডিসেম্বর এরা এরকম একটা প্রোগ্রাম করে, মানে ওদের বাড়িতে উদযাপন হয়। কিন্তু এই পিয়ার বোনের আজকে ভিডিও শর্টসগুলোতে দেখলাম, কলকাতায় ও আছে এখন, সেখানে সে বলল যে আমাদের কোচবিহারে 25শে ডিসেম্বর বলে কোনো দিনই আমরা সেভাবে উদযাপন করিনি। তাহলে কি কখনোই কি এদের পরিবার, বুঝলাম এরা আর ওরা আলাদা পরিবার, তবুও দিদির বাড়িতে পিকনিক বা উদযাপন
সেটা তো একটু নলেজে থাকবে যে 25শে ডিসেম্বর বলে সেলিব্রেশনের কোনো একটা জায়গা আছে, তার মানে সেই 25 তারিখ হয়তো এর দিদি সেখানে পার্টিসিপেট করতো না, হতেই পারে। আর আগের বছর ফ্ল্যাটে ছিল, যদি ইচ্ছা করতো পিকনিকে পার্টিসিপেট করার তাহলে কিন্তু এখানে এসে পার্টিসিপেট করতেই পারতো। ওখান থেকে এখানে যখন ওর বাড়ি একটা আছে তখনও তো ওর বেবিটা হয়নি, হবে অবশ্য, তখন অবশ্য আসতে পারতো না। কিন্তু আমরা আমরা এই এখন যেরকম এত জায়গায় পিকনিক দেখছি, অন্য জায়গাদের কথা না হয় বাদে দিলাম, তাদের ভিডিও নতুন, কিন্তু এর ভিডিও তো অনেক দিনের পুরনো। সেখানে এই যে জায়গায় পিকনিক এখন এই যে এত পরিমাণ দেখছি, তোমরা কে কবে দেখিয়েছো প্লিজ একটু জানিও। যারা ওকে ভালোবাসো, আমাদের ভাবো যে কেন ওর পেছনে লাগছি, কেন ওর খুদ বার করছি, তারা এই কথাটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমরা এই ধরনের পিকনিক, এখন যে পিকনিকগুলো হচ্ছে সেই পিকনিক কি গত 5 বছরে দেখেছো? তোমাদের মনে হচ্ছে না খুব বেশি পরিমাণে পিকনিক পিকনিক রব হয়ে উঠছে? হ্যাঁ, এদিকে বাচ্চার শরীর খারাপ, বাচ্চার অসুখ হয়েছে, সময় পায় না, কাজের দিদি সব কাজ করে দেওয়ার পরেও কিছুতেই সময় পায় না, কিছুতেই সময় পায় না। একমাত্র সত্যি আমার এইটা খুব অবাক লাগে, সারাদিন কত কাজ কত কাজ কত কাজ শুনতে শুনতে কানের মাথা পচে গেল। আরে ভাই, প্রত্যেকটা মহিলার জীবনে কাজ, সেই শহরে থাকুক, গ্রামে থাকুক, ওয়ার্কিং থাকুক, নন ওয়ার্কিং থাকুক, আর তোমার তো এইটাই রোজগারের রাস্তা, তুমি যেতে যেতে এগুলোকে আরও বেশি করে নাও, শর্ট ফিল্ম করো, আরও বেশি রোজগার, আরও টাকা আরও টাকা। আমি বুঝে পাই না, তোমার আশেপাশে একজনের বাড়িঘর দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। আর তোমার দেখো না, জীবনে দেখলাম সেরকমভাবে ঘুরতে যাওয়া, না বাচ্চাগুলোকে নিয়ে পার্কে একটুখানি যাওয়া, মানে কিচ্ছু না। সত্যি আমি আজকে খুব অবাক লাগলো যে কোচবিহারে সত্যি সত্যি এত সুন্দর সুন্দর জায়গা আছে, কত সুন্দর সুন্দর ছোটো 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 ছোটো, মানে ভালো ভালো, যে মানে একদম ওয়ান ডে পিকনিক বা ওয়ান ডে একটুখানি ঘুরে যাওয়ার মতো। এর ভিডিওতে জীবনেও দেখলাম না এত সুন্দর সুন্দর জায়গায় গিয়ে বাচ্চাটাকে একটু, ছেলে বাচ্চাটাকে একটু কোথাও করে এন্টারটেন করিয়েছে। এ সারা জীবন কী করেছে, কী ভিডিও করেছে, শুধু গুটকাচালি আর নিজেকে নিয়ে ব্যস্ত। আর একটা বাচ্চা নিয়ে 50 বার, মানে কতবার যে প্রেগনেন্সির নাটক করেছে, লাস্টে প্রেগনেন্ট হলো, বাচ্চা জন্ম দিল। তার আগেও নাটক না, তার আগেও প্রেগনেন্সি নিয়ে বহু ভিউজ কামিয়েছে। আগেও তো একবার প্রেগনেন্ট হয়েছিল, সেই বাচ্চা রাখতে পারেনি, আর বারবারই কন্ট্রোভার্সি ক্রিয়েটার রায়কে ঝাড়ে সেই লেভেলে, সেই রিপোর্টগুলো সে মুখ থুবড়ে এসে দেখায়, কান্নাকাটি। ভাই, দরকার নেই এত বড় ব্লগার হওয়ার, এরকম টাকা রোজগারের দরকার নেই এইভাবে বারবার করে হ্যারাসমেন্ট হওয়ার থেকে। প্রত্যেক দিন ভিডিওতে বলবে তোমরা আমাকে ভাবছো এই, আমি ভাবছি ওই না। এত প্রমাণ কেন? তোমরা ভাবছো যায়ের সাথে আমার ভাব ছিল না, তোমরা ভাবছো এই, এত প্রমাণ কেন দিতে হবে? প্রমাণ আমরা তো সবসময় চাইছি না। হ্যাঁ, ভাব আছে তোমাদের, এই তুমিই বলেছো তোমার জায়গা খারাপ, খুব খারাপ মির্জাপুর, আবার এখন তুমিই সেই কথাটা বলছো, কী বলবো বলো? তো ভিডিওটা এই অবধি, এখন অবধি ওর ভিডিও আসেনি, যদি আসে, যদি কিছু থাকে অবশ্য করেই সেই নিয়ে কথা বলবো। আজকে ভিডিওটা এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।